ধরো আমি একটা ভেক্টর দিলাম a ইজ ইকুয়াল টু 2i প্লাস 4j, ঠিক আছে। অ্যানাদার ভেক্টর দিলাম -i প্লাস 2j, ঠিক আছে। আমাকে বলো ফাইন্ড একদম সিম্পল, ফাইন্ড ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, একদম সিম্পল ওয়ান। কি হবে এর আনসার? ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, দুটো ভেক্টর দিয়েছি 2i প্লাস 4j, a অ্যান্ড b ইজ -i প্লাস 2j। সো ভেরি সিম্পল ওয়ান, ইফ আই আস্ক ইউ টু সাবট্র্যাক্ট b, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওকে, আচ্ছা এর মড কত হয়ে যাবে তাহলে? মড অফ a মাইনাস বি, মড অফ ভেক্টর a মাইনাস ভেক্টর বি, √13, correct. How will you answer about the direction of a minus b? Direction of vector a minus vector b. হ্যাঁ না, তোমাকে ধরো এক্স ওয়াই প্লেনে তো থাকবে ডেফিনেটলি, ধরো এটার এমসিকিউ অপশন 4টা ডিফারেন্ট অপশন থাকবে, তাহলে তুমি কি করে এক্স্যাক্টলি জানবে? তো ভেক্টর এ মাইনাস ভেক্টর বি হোয়াট ইউ আর গেটিং, দ্যাট ইজ 3i প্লাস 2j, রাইট? তো 3i প্লাস 2j কথাটার মানে হলো যে ইফ ইউ ড্র ইট অন এক্স ওয়াই প্লেন, তুমি যদি এক্স ওয়াই প্লেনে ড্র করো তাহলে তার মানেটা হলো যে এক্স ডিরেকশানে এক্স ভেক্টরটা কম্পোনেন্টটা 3i আর প্লাস 2j ইজ লাইক দিস, রাইট? তার মানে হলো যে a মাইনাস বি ইজ বেসিক্যালি দ্য হাইপোটেনিউস অফ দিস ট্রায়াঙ্গেল, এইটা হলো ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, ঠিক আছে, যার এক্স কম্পোনেন্টটা 3i, ওয়াই কম্পোনেন্টটা 2j। তার মানে ডাইরেকশন অফ আ ভেক্টর ইজ অলওয়েজ রেফার্ড ইন টার্মস অফ অ্যান অ্যাঙ্গেল হোয়াট ইট মেক্স উইথ আ স্পেসিফিক ডাইরেকশন। বুঝতে পারছি? তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা লিখি তাহলে ট্যান থিটা দ্যাট ক্যান বি মড অফ দিস উইচ ইজ 2 বাই মড অফ দিস উইচ ইজ 3, তাহলে 2/3, ঠিক আছে। ট্যান থিটা উইল বি পারপেন্ডিকুলার টু বেস 2/3, তাহলে থিটাকে লেখা যেতে পারে ট্যান ইনভার্স 2/3, ঠিক আছে। এটাকে যদি তুমি ইস্ট ওয়েস্টে মেনশন করো, দিস ইজ ইস্ট, দিস ইজ নর্থ, তাই তো, তাহলে হবে থিটা ডিউ নর্থ অফ ইস্ট, কারণ অ্যাঙ্গেলটা আমার ইস্টের সাথে মানে এক্স অ্যাক্সিসের সাথে রয়েছে, তাই তো। অ্যাঙ্গেলটা কার সাথে আছে? এক্স অ্যাক্সিসের সাথে, আর বেন্ডিং টুয়ার্ডস ওয়াই এর দিকে না, তাহলে ডিউ নর্থ অফ ইস্ট, ঠিক আছে। ডাইরেকশনের ভার্সনটা এইভাবে লেখা হবে, ক্লিয়ার? আচ্ছা, এইটার উপর বেস করে এবার যদি আমি আরেকটা কোশ্চেন দিই যে ইফ velocity of a is 4i plus j meter per second and velocity of b is minus 2i plus 4j meter per second, find velocity of a relative to b, তাই তো, find velocity of a relative to b। তাহলে এটা কাইনেমেটিক্সের আন্ডারে রিলেটিভ ভেলোসিটি মানে মোশনটা ইউনিট ভেক্টরসে দিয়ে দিয়েছে, ঠিক আছে। মোশনটা the motion of a and b, the velocity given expressing its component values along x and y, তাহলে বলছে ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি। তার মানে আমরা জানি যে যখন একটা ভেলোসিটি আরেকটা রেসপেক্টে জিজ্ঞেস করা হয়, দিস ইজ বেসিক্যালি হোয়াট? রিলেটিভ ভেলোসিটি। তার মানে আমাকে রিলেটিভ ভেলোসিটি জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ কি না? I have been asked about relative velocity finding.
ঠিক আছে, তাহলে বলো রিলেটিভ ভেলোসিটিটা কিভাবে বার করায়, কি করে রিলেটিভ ভেলোসিটি বার করতে হয়? হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি? বলো দেখি ঝট করে। এখনই আমরা যেটা পড়লাম সেটা কি পড়লাম? আমরা পড়লাম হাউ টু সাবট্রাক্ট ওয়ান গিভেন ভেক্টর ফ্রম আদার। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটার উপর পুরো ভালো করে ফোকাস করো। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটার উপর, ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি, যার ভেলোসিটি জিজ্ঞেস করা হবে সে হলো অবজারভিং বডি। ঠিক আছে, যার রেসপেক্টে জিজ্ঞেস করছে সে হলো অবজারভার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? Here the velocity of A has been asked with respect to B, right? তার মানে A is observed by B, এই কথাটার মানে হলো A is observed by B। তাহলে B A কে কি অবজারভেশন দিচ্ছে, কি অবজারভেশন করতে পারছে B অ্যাবাউট A, সেইটা বার করতে হবে। তার মানে আমাদের বার করতে হবে এই যে রিলেটিভ ভেলোসিটিটা যেটা বার করতে হবে, সেই রিলেটিভ ভেলোসিটিটা হলো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এইটা বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা ইকুয়াল টু হয়ে গেল ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। ক্লিয়ার? ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। এবার তুমি এ আর বি এর অ্যাবসলিউট ভেলোসিটি জানো, তাই তো? হ্যাঁ কি না? এ আর বি এর অ্যাবসলিউট ভেলোসিটি জানো, তাহলে এবার সাবট্রাক্ট করলে কত হয়ে যাবে? 4 মাইনাস অফ -2 6i প্লাস i মাইনাস 4 মাইনাস 3, যে এটাই হবে তো নাকি? বুঝতে পারছো? আবার শোনো, আমি কি বললাম যে স্টেটমেন্টটা কি জানতে চেয়েছে? ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি। ভেলোসিটি অফ এ রিলেটিভ টু বি কথাটার মানে হলো এ ইজ অবজার্ভড বাই বি। আমরা কি করে ওটাকে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কি হবে, যে যার ভেলোসিটি জিজ্ঞেস করছে সেটা এ, কে দেখছে বি, তার মানে বি হলো অবজারভার। তাহলে ওটাকে ইন আদার ল্যাঙ্গুয়েজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি ইট ইজ দ্য অবজারভেশন অফ এ বাই বি, তাই তো? তাহলে যদি এটা অবজারভেশন অফ এ হয় বাই বি, তার মানে আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে ওটার হলো ভি এ বি। যাকে অবজার্ভ করি তাকে আগে রাখি, যে অবজার্ভ করে সে পরে থাকে। ঠিক আছে, তো বি অবজার্ভ করছে সেই জন্য ভি এ মাইনাস ভিবি। হ্যাড ইট বিন আস্কড ভেলোসিটি অফ বি রিলেটিভ টু এ, হ্যাড ইট বিন আস্কড ভেলোসিটি অফ বি রিলেটিভ টু এ, তখন ইট কুড হ্যাভ বিন দ্য অবজারভেশন অফ বি বাই এ, তখন ওটা লিখতাম ভিবিএ, তার মানে ভিবি মাইনাস ভিএ। বুঝতে পারছো? কাকে কার থেকে সাবট্রাক্ট করতে হবে সেটা বুঝতে হবে। যার ভেলোসিটি জিজ্ঞেস করেছে সে প্রথম, মাইনাস যার রেসপেক্টে জিজ্ঞেস করেছে সে আসবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হয়ে গেল 6i মাইনাস 3j, তার মানে 6i মাইনাস 3j মানে হলো এক্স ডিরেকশানে 6i, আর মাইনাস 3j মানে এটা, তাই তো? এটাই তো মানে। তাহলে পজিশন অফ ভিএবি হবে, পজিশন অফ ভিএবি হলো এটা, দিস ইজ দ্য ডাইরেকশন অফ ভিএবি। তাহলে তোমাকে যদি অপশানে ভিএবি ডিরেকশন বার করতে হয়, তাহলে সেই পজিশনটা হবে এই অ্যাঙ্গেলটা। বুঝতে পেরেছো? তার মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের আর্গুমেন্টে দিস ইজ ইস্ট নর্থ সাউথ ওয়েস্ট, তার মানে এইটা কোয়াড্রেন্টটা কি হচ্ছে? ইস্ট অ্যান্ড সাউথ। আমার পজিশনটা ভিএবি এরকম আসছে, হ্যাঁ কি না? কোন কোয়াড্রেন্টে হবে দ্য পজিশন অফ দ্য রিলেটিভ ভেক্টর অর দ্য রিকোয়ার্ড ভেক্টর, সেটা ডিপেন্ড করবে যার ইভ্যালুয়েশন করছো তার আইজের সাইন কনভেনশনটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার রিকোয়ার্ড থিটা। তাহলে ট্যান থিটা ইজ পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? তাহলে পারপেন্ডিকুলারের ম্যাগনিচিউড হলো 3, মাইনাস তো তার ডাইরেকশনাল সিগনিফিকেন্স, বেসের বেস হয়ে গেল 6, হ্যাঁ কি না?
তাহলে আমার এখানে tan থিটার ইভ্যালুয়েশন হবে 3/6 মানে 1/2, তাহলে থিটা হয়ে গেল tan ইনভার্স 1/2, হ্যাঁ কি না? ডাইরেকশনের ল্যাঙ্গুয়েজ চারটা অপশন থাকবে, কোনটা তোমাকে সিলেক্ট করতে হবে? তোমার থিটাটা কার সাথে এলো, থিটার জিওমেট্রিক্যাল পজিশনটা কার সাথে, ইস্টের সাথে, অন্য কম্পোনেন্টটা কোন দিকে, সাউথ, তাহলে অ্যাঙ্গেল ইজ উইথ ইস্ট বেন্ডিং টুয়ার্ড সাউথ, তাহলে ল্যাঙ্গুয়েজটা হবে ডিউ সাউথ অফ ইস্ট। বুঝতে পারছো? ক্লিয়ার হলো? এবার ধরো আমি যদি আরেকটা সিচুয়েশন দিই যে ইফ velocity of A as observed by B, velocity of A as observed by B is 4 meter per second due north. Find the velocity of B when A is running at 6 meter per second due 30 degree north of west. এটা কি হবে বুঝতে পারছো? ল্যাঙ্গুয়েজটার মানে বুঝতে পেরেছো? এটা এবার কি বলেছে, velocity of A as observed by B, তাই তো? তাহলে velocity of A as observed by B সেটা দিয়ে দিয়েছে কত, 4 মিটার পার সেকেন্ড ডিউ নর্থ। এবার আমি আইজেতে দিইনি, এবার আমি তার অ্যাবসলিউট ম্যাগনিটিউড আর তার নেট ডাইরেকশন সেটাই মেনশন করলাম। যদি যাদেরকে নিয়ে ডিসকাশন তারা যদি স্ট্রেটওয়ে ইউনিট ভেক্টরে দেওয়া থাকে তাহলে তো আর্গুমেন্টটা ইজি, কিন্তু সব জায়গায় তো ওইভাবেই থাকবে জরুরি নয়, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, বুঝতে হবে যে যদি গিভেন ভেক্টরসগুলো অ্যাবসলিউট ইনফরমেশনে থাকে, মানে অ্যাবসলিউট ভেলোসিটি ম্যাগনিটিউড অ্যালং উইথ দ্য ডাইরেকশন, দেন হাউ টু সলভ দ্য প্রবলেমস রিলেটিং টু রিলেটিভ মোশন। তাহলে ভেলোসিটি অফ এ অ্যাজ অবজার্ভড বাই বি দিয়েছে 4 মিটার পার সেকেন্ড ডিউ নর্থ, আবার বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বি ওয়েন এ ইজ রানিং অ্যাট, তাহলে অ্যাবাউট এ দুটো ইনফরমেশন দিয়েছে, তাই তো? তাহলে এখান থেকে তার মানে এই স্টেটমেন্ট হিসেবে অবজারভারটাকে বি, স্টেটমেন্ট হিসেবে অবজারভার বি ইজ দ্য অবজারভার, তাই তো? আবার সেই অবজারভারেরই ভেলোসিটি জিজ্ঞেস করেছে। তার মানে আমরা যে ইকুয়েশনটা স্ট্রাকচার করি, ঠিক আছে, যে ইকুয়েশনটা লিখি সেটা রিগার্ডিং কার, যার রিলেটিভ ভেলোসিটি দিয়েছে, তো ভেলোসিটি অফ আর্গুমেন্ট এখানে কার, এর ভেলোসিটি দিয়েছে কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে, তাই তো? তার মানে আমাদের কাছে রিলেটিভ ভেলোসিটির যে ইকুয়েশনটা সেটা এটা VAB ইজ নোন টু আস, অ্যান্ড উই নো দ্যাট VAB শুড বি রিটেন রাইটিং দ্য ভেলোসিটি অফ দ্য ফার্স্ট বডি মাইনাস দ্য ভেলোসিটি অফ দ্য রেফারেন্স বডি, হ্যাঁ কি না? ফাইন। এবার ধরো এখানে আমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, তাই তো? দুটো ভেক্টর আমি জানি, কোন দুটো ভেক্টর, আই নো অ্যাবাউট দিস, আমার এইটা জানার দরকার, তাই তো? তাহলে আমি কি করতে পারি, আমি যেটা আননোন ভেক্টর সেটাকে একদিকে আনবো, নোন ভেক্টরসগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তো আই ক্যান রিঅ্যারেঞ্জ ইট অ্যাজ VB ইজ ইকুয়াল টু VA মাইনাস VAB, এটা লিখতে পারি তো নাকি?
আচ্ছা, এবার তুমি নন ভেক্টরসগুলোকে তার কম্পোনেন্ট ওয়াইজ জানো না, ক্লিয়ার? নন ভেক্টরসগুলোকে ইউ নো অ্যাবাউট ইটস অ্যাবসলিউট ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে দ্য নন ভেক্টরগুলোর ইনফরমেশন কি আছে? ভিএবির ইনফরমেশনটা কি? ম্যাগনিটিউড 4, আর ডাইরেকশনটা কোন দিকে দিয়েছে? ডিউ নর্থ। তার মানে দিস নোন ভিএবি ইজ দিস ওয়ান, এটাই তো নাকি? হ্যাঁ কি না? নর্থ তো এই দিকটাই। তাহলে দ্য ভেলোসিটি অফ 4 ইজ দিস ওয়ে, তার মানে আমি ভিএবি কে স্ট্রেট ওয়ে 4J লিখতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা, অ্যাবাউট ভেলোসিটি অফ এ, সেটা কি দিয়েছে? 6 মিটার/সেকেন্ড ডিউ 30 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট। তার মানে সেম অরিজিন থেকে আমি ভিএ কে ড্র করতে পারি মেকিং 30 ডিগ্রি উইথ ওয়েস্ট বেন্ডিং টুয়ার্ডস নর্থ। তাহলে এখান থেকে ওয়েস্ট কোনটা? এটা তো। তাহলে আমি 30 ডিগ্রিতে এইভাবে ড্র করতে পারি ভিএ কে, হ্যাঁ কি না? ভি এর পজিশনটা বলছে ইট ইজ ডিউ 30 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট, মানে ওয়েস্টের সাথে 30 ডিগ্রি, কোন দিকে? নর্থের দিকে। তার মানে ওয়েস্টের সাথে 30 ডিগ্রি আমি এদিকেও ড্র করতে পারি বা এদিকেও ড্র করতে পারি, হ্যাঁ কি না? বুঝতে পারছো কি না? নিচের দিকেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়ে একটা লাইন ড্র করতে পারি তো, কিন্তু ওটা করলে ডিউ সাউথ হয়ে যাবে, আমার তো দিয়েছে ডিউ নর্থ, তার মানে 30 ডিগ্রিটা এইদিকে হবে। তাহলে দিস ইজ দ্য ভিএ। এবার কথা হচ্ছে আমি এইটার আইজে ফরম্যাট জানি, এটার আইজে ফরম্যাট জানি না। এই ভিএটার ম্যাগনিটিউড হলো 6। তাহলে তুমি করতে পারো কি? তুমি করতে পারো যে এই ভিএটার দুটো রিজলভ কম্পোনেন্ট লিখতে পারো এইভাবে, ওয়ান ইজ দিস ওয়ান, অ্যানাদার ওয়ান ইজ দিস ওয়ান, তাই তো? পজিশন অফ ভিএ ইজ অ্যাপিয়ারিং ইন সেকেন্ড কোয়াড্রেন্ট মেকিং 30 ডিগ্রি উইথ দ্য বেস লাইন ওয়েস্ট, হ্যাঁ কি না? তার মানে আমার এই ওয়েস্টের দিকে যে ম্যাগনিটিউডটা, জিওমেট্রি ইউজ করলে এইটা হাইপোটেনিউসের লেন্থ 6, এটা 30 ডিগ্রি, তাহলে আমি এটাকে লিখতে পারি 6 cos 30, হ্যাঁ কি না? তাহলে 6 cos 30 মানে 6 ইন্টু √3/2, তাহলে এটা কত হয়ে গেল? লেন্থ ওয়াইজ 3√3। আর এই এতটাকে কি লিখতে পারি? এইটাকে লিখতে পারি 6 ইন্টু সাইন 30, 6 ইন্টু সাইন 30 মানে 6/2, দ্যাট ইজ 3। তার মানে দেখো আমার ভিএ ভেক্টরটা হয়ে গেল, ভিএ ভেক্টরের এক্স কম্পোনেন্টটা ওয়েস্টের দিকে মানে নেগেটিভ এক্স, ওয়াই কম্পোনেন্টটা নর্থের দিকে পজিটিভ জে। তাহলে আমি লিখতে পারি ইট ইজ -3√3 আই ক্যাপ প্লাস 3J ক্যাপ। আর আমার ভিএবিটা তো দিয়েই দিয়েছে, ইট ইজ ডিউ নর্থ মানে 4J ক্যাপ, বুঝতে পেরেছো? তাহলে যে ভিএ আর ভিএবি যেগুলো নন ভেক্টর, তাদের আইজে প্রেজেন্টেশন পেয়ে গেলাম। নাও সাবস্টিটিউট ইট, সো ইট ইজ -3√3 আই ক্যাপ প্লাস 3J ক্যাপ মাইনাস 4J ক্যাপ, বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি এটা কত দাঁড়ালো? -3√3 আই ক্যাপ মাইনাস J ক্যাপ। ক্লিয়ার হলো কি হলো না? তার মানে আলটিমেটলি ভিবি ভেক্টরটার এক্স কম্পোনেন্টটাও নেগেটিভ, ওয়াই কম্পোনেন্টটাও নেগেটিভ। তার মানে ভিবি ভেক্টরটা কোন কোয়াড্রেন্টে আছে? ভিবি ভেক্টরটা যেটা রিকোয়ার্ড ভেক্টর, তার এক্স কম্পোনেন্টটাও নেগেটিভ, ওয়াই কম্পোনেন্টটাও নেগেটিভ। তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তাই তো? হ্যাঁ, এই রকম হবে পজিশন অফ ভিবি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তার মানে তার কম্পোনেন্ট দুটোই দুটো, এইটা হলো -J আর এটা হলো -3√3i। তাহলে তুমি যদি এইটা হয়ে গেল আমার ডিউ ওয়েস্ট, এইটা হয়ে গেল ডিউ সাউথ, তুমি যদি অ্যাঙ্গেল এটা লিখতে চাও থিটা, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজটা ডাইরেকশন ভার্সনটা আসবে ডিউ সাউথ অফ ওয়েস্ট, ঠিক আছে?
আর যদি এই অ্যাঙ্গেলটায় লিখতে চাও তাহলে আসবে ডিউ ওয়েস্ট অফ সাউথ। বুঝতে পেরেছো কিনা? তার মানে আইদার ইউ ক্যান রাইট ডাউন থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, ঠিক আছে? থিটার জন্য এটা বেস, এইটা পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস এত ডিউ সাউথ অফ ওয়েস্ট, এটা একটা ভার্সন হতে পারে। অপশন যদি এটার সাথে ম্যাচ করে এটা কারেক্ট। অর আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, আলফার জন্য এটা বেস এটা পারপেন্ডিকুলার, তাহলে 3√3 ডিউ ওয়েস্ট অফ সাউথ। বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? এইভাবে তোমাকে রিলেটিভ ভেক্টরের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এখানে আরও একটা খুব ইম্পর্টেন্ট কমন কোশ্চেন, লিখে নাও আগে এটা। ঠিক। আচ্ছা, এটা খুব কমন কোশ্চেন আছে, সেটার উপর অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে। সেটা হচ্ছে যে একটা রিভার রয়েছে, তার একটা গিভেন উইডথ আছে, ঠিক তো? দিস ইজ দ্য উইডথ অফ আ রিভার। ক্লিয়ার? এইটা ধরো লেফট টু রাইট ফ্লো অফ ওয়াটার, এটা ধরো দিয়েছে ইউ। These are the 2 points vertically opposite to each other on 2 banks, opposite banks of river A and B. Clear? এবার কোশ্চেনে দিয়েছে velocity of a man or swimmer in still water. Velocity of man in still water is v meter per second, ঠিক আছে? ভেলোসিটি অফ ওয়াটার, স্ট্রিমটা দিয়েছে লেফট টু রাইট, এই ডিরেকশনে ফ্লো অফ ওয়াটার আছে, ঠিক আছে? সেটা ইউ ভেলোসিটির। এবার একটা লোক যার স্টিল ওয়াটারের সুইমিং ক্যাপাসিটি ভি মিটার পার সেকেন্ড, সে যদি রিভারটাকে ক্রস করতে যায় উইচ ইজ ইকুয়াল টু দ্য উইথ ডি, তাহলে ফার্স্ট অফ অল লিস্ট টাইম টেকেন কত হবে টু ক্রস দ্য রিভার? লিস্ট টাইম টেকেন, এই লোকটা যার স্টিল ওয়াটারের সুইমিং ক্যাপাসিটি ভি মিটার পার সেকেন্ড, সে মিনিমাম কত সময়ে রিভার ক্রস করতে পারবে? দেখো, এটার কনসেপ্ট হচ্ছে একটা লোকে যদি স্টিল ওয়াটারে, আচ্ছা ধরো কখনো তুমি বাড়ির বাইরে বেরোলে, তুমি দৌড়চ্ছ আর উইন্ড মোশন নেই, তাহলে তোমার যে রানিং ক্যাপাসিটি হবে ইন প্রেজেন্স অফ নো ফ্লো অফ উইন্ড, সেক্ষেত্রে হঠাৎ যদি খুব জোর ঝড় ওঠে, হ্যাঁ, তুমি দৌড়ে পালাচ্ছ, তাহলে তোমার কি স্পিড ক্যাপাসিটি ইন প্রেজেন্স অফ উইন্ড মোশন বেড়ে যাবে না কমে যাবে, না সেম থাকবে? আমি বলছি যে ধরো তুমি নর্মালি ধরো ফর এক্সাম্পল 4 মিটার পার সেকেন্ডে দৌড়তে পারো ফর এক্সাম্পল, ঠিক আছে? প্রোভাইডেড ওয়েন দের ইজ নো এফেক্ট অফ উইন্ড মোশন তোমাকে ফেভারও করছে না, অপোজও করছে না, ইউ ক্যান রান অ্যাট আ স্পিড অফ 4 মিটার পার সেকেন্ড। এরকম কন্ডিশনে দেখা গেল যে হঠাৎ একটা কাউন্টেবল উইন্ড মোশন আছে, অ্যান্ড আন্ডার সাচ সিচুয়েশন ইউ হ্যাভ টু রান, তাহলে তোমার যে নো উইন্ড মোশনে যে ক্যাপাসিটিটা 4 মিটার পার সেকেন্ড, সেটা কি উইন্ড মোশন থাকলে তোমার বেড়ে যাবে তোমার ক্যাপাসিটি, না কমে যাবে? কথাটা হচ্ছে ক্যাপাসিটি চেঞ্জ হয় না, হোয়াট ইউ ইউটিলাইজ ইন স্টিল মিডিয়াম, ঠিক আছে? হোয়াট ইউ ক্যান ইউটিলাইজ your running speed in still medium, you will be applying the same capacity even in presence of running medium. Got my point? তফাৎটা কি হবে, স্টিল মিডিয়ামে তোমার ওই ক্যাপাসিটিটা অ্যাবসলিউট ভেলোসিটি হিসেবে কাউন্ট হয়,
আর যখনই তুমি ইন প্রেজেন্স অফ রানিং মিডিয়াম মানে উইন্ড মোশনের প্রেজেন্সে যখন তুমি তোমার ওই স্টিল মিডিয়ামের ক্যাপাসিটিটাকে ইউটিলাইজ করছো, তখন ওই ভেলোসিটিটাই কাউন্ট হবে অ্যাজ ইয়োর ভেলোসিটি রিলেটিভ টু দ্য উইন্ড মোশন। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে যে এখানে ওই একই আর্গুমেন্ট, ভেলোসিটি অফ ম্যান যদি স্টিল ওয়াটারে ভি মিটার পার সেকেন্ড হয়, this implies that man can swim at v meter per second in presence of running water। বুঝতে পেরেছো? এমন নয় যে রানিং ওয়াটার দেখে সে ভয়ে তার নিজের স্পিড কমে যাবে, বা রানিং ওয়াটারের প্রেজেন্সে উইথ এক্সেস এক্সাইটমেন্ট তার সুইমিং ক্যাপাসিটি বেড়ে যাবে না। তাহলে তার মানে কি রানিং ওয়াটারের এফেক্টটা কাউন্ট হবে না? হবে। সেইটা হবে রেজাল্টেন্ট ভেলোসিটি হিসেবে কাউন্ট হবে। বুঝতে পেরেছো? তার মানে স্টিল মিডিয়ামে যা কিছুর যে কোনো মোশন, এখানে যেমন এক্সাম্পল ইজ উইথ দ্য ম্যান ক্রসিং দ্য রিভার, সেরকম যদি কখনো মোশন অফ আ ম্যান, motion of a cyclist in presence of still air or in presence of blowing wind থাকে, তাহলে ওই স্টিল মিডিয়ামে, সেই আমি মিডিয়াম কথাটা ইউজ করলাম, স্টিল মিডিয়ামে যেটা থাকবে সেটাই সে ইউজ করবে ইন প্রেজেন্স অফ রানিং ওয়াটার। তখন ওইটা হয়ে যাবে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াটার হিসেবে তাকে ট্রিট করা হবে। কথাটা কি বললাম বুঝতে পারলে? যেটা স্টিল ওয়াটারে সুইমারের সুইমিং ক্যাপাসিটি দেওয়া থাকবে সেটাই হবে সুইমারের ক্যাপাসিটি অফ সুইমিং ইন প্রেজেন্স অফ রানিং ওয়াটার। এবার রানিং ওয়াটারের যে প্রেজেন্সটা সেটা ইনফ্লুয়েন্স করবে রিলেটিভ ভেলোসিটিকে, তার ফলে যেটা ড্রিফটেড ভেলোসিটি হবে দ্যাট উইল বি কনসিডার টু বি দ্য রেজাল্টেন্ট ওয়ান। কথাটার মানে কি? কথাটার মানে হলো যে এই দিকে যদি ম্যান স্টার্ট করে ইন প্রেজেন্স অফ রানিং ওয়াটার, ইফ ম্যান স্টার্টস অ্যালং AB, then the presence of water will push the man this way, and as a result the man will get drifted like this. So this will be the absolute velocity of the man, or you can say resultant velocity of the man. বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? যখনই ম্যান ইন প্রেজেন্স অফ রিভার কারেন্ট থাকবে, মোশন অফ আ ভেহিকল ইন প্রেজেন্স অফ উইন্ড মোশন, অনেক সময় কোশ্চেন দেয় আ প্লেন ফ্লাইং ইন প্রেজেন্স অফ উইন্ড মোশন, তার মানে যেইটা ইন প্রেজেন্স অফ রানিং মিডিয়াম দেবে ওটাকে আমরা বলবো কনসেপচুয়ালি দ্যাট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি। আর সেই রিলেটিভ ভেলোসিটিটা বেসিক্যালি নাথিং বাট আদার দেন দ্য স্টিল মিডিয়ামের যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাই। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তার মানে এখানে আমি যদি দিয়েছি যে ইট ইজ ভি, তার মানে এই ভিএমডাব্লিউটাই হলো, দিস মড অফ ভিএমডাব্লিউটাই হলো বেসিক্যালি ভি। ঠিক আছে? এই ভিডাব্লিউটা হলো ইউ, তার মানে রেজাল্টেন্ট ভেলোসিটিটা হলো আন্ডার রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। বুঝতে পেরেছো? ড্রিফটেড ভেলোসিটিটা এটা, provided if the man tries to start swimming along AB, though he won't be, তার মানে লোকটা এইভাবে দেখো, try to follow the position of my pen, এই পেনটাই রয়েছে, পেনের ডিরেকশনটা দেখো, I have taken it along AB, right? তার মানে ম্যান স্টার্টিং along AB but he is unable to travel along AB, ও ট্রাভেল করছে এইভাবে। But at every point of instant, at every stopwatch moment, he is keeping himself parallel to AB. ঠিক আছে? He is trying to maintain the swimming along or parallel to AB such that he is being pushed by the flow of water such that he is actually traveling along this line. তার মানে সে বিতে পৌঁছবে বলে স্টার্ট করেছিল কিন্তু পৌঁছচ্ছে সামওয়্যার সি। ক্লিয়ার?
সে বিতে পৌঁছবে, কারণ শর্টেস্ট ডিস্টেন্স কত হবে রিভারকে ক্রস করতে গেলে রানিং অ্যালং এবি। তাহলে আমাদের লিস্ট টাইম টেকেনের আর্গুমেন্ট আছে, তাহলে যখনই লিস্ট টাইমে রিভারকে ক্রস করতে হবে ওয়ান শুড স্টার্ট অ্যালং দ্য শর্টেস্ট লাইন। মনে থাকবে কথাটা, whenever you are supposed to cross a running river, ঠিক আছে, you should start along the shortest path, or in other words perpendicular to the flow of water, such that you won't be able to continue your motion along that shortest path. But if you utilize your swimming capacity along the shortest path, then ultimately you will get drifted along a রিলেটিভলি লঙ্গার পাথ। তাহলে দেখলে মনে হচ্ছে সে এ থেকে বি ট্রাভেল করার জায়গায় সে ট্রাভেল করেছে কতটা, উইচ ইজ মোর দেন দ্য উইথ, হ্যাঁ কি না, বুঝতে পারছো? হি ইজ অ্যাকচুয়ালি ট্রাভেলিং মোর দেন দ্য উইথ। তার মানে এইটা হলো ফাইনাল রিচিং পয়েন্ট, ঠিক আছে, পৌঁছচ্ছে অ্যাকচুয়ালি সিতে। Though it is clearly visible that he is traveling more than the what he wished to travel to cross the river in least time, but this is the case of least time taken, এটাই হবে লিস্ট টাইম টেকেনের কেস। আর সেই লিস্ট টাইম টেকেনটা ক্যালকুলেট করতে গেলে তুমি ক্যালকুলেট যেটা করবে, সে এ থেকে সি যাচ্ছে, বাট ডু ইউ নো দ্য লেন্থ অফ এসি? ইউ ডু নট নো। যদি সেটা ইউজ করতে হয় তাহলে তোমাকে লেন্থ অফ এসি বাই ভেলোসিটি অ্যালং এসি করতে হবে। তাহলে লেন্থ অফ এসি করার জন্য তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু রাইট ডাউন ইট ইজ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই ওই দিকে রেজাল্টেন্ট ভেলোসিটি ইজ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, হ্যাঁ কি না? না বুঝতে পারলে আমাকে বলবে, আমি কি বলছি বুঝতে পারছো? তাহলে আমরা কি জানি যে কাইনেমেটিক্সের ইকুয়েশন এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি ইকুয়েশন লেখার লিমিটেশন কি, যে এস আর ভি একই লাইনে নেব whenever we are supposed to use s is equal to vt। তাহলে আমি যদি এই পাথটাকে এস লিখি তাহলে আমাকে ভেলোসিটিটাও এই পাথে নিতে হবে, সেই জন্য আমি পাথ লেন্থ এসি বাই ভেলোসিটি অ্যালং এসি লিখলাম, বুঝতে পারলে? আমি এসি পাথ লেন্থের জন্য অন্য ডিরেকশনের ভেলোসিটি দিয়ে ডিভাইড করতে পারবো না, দ্যাট উইল বি আ রং কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এসির লেন্থ জানার জন্য আমি এটা আর এটাকে ইউজ করব, বাট আনফর্চুনেটলি আই ডোন্ট নো বিসি। আমি বিসি জানি কি? জানি না। How far the man has got drifted from his target point we don't know। তার মানে এইটা একটা কারেক্ট মেকানিজম হতে পারে, কিন্তু এটা দিয়ে ক্যালকুলেট করা ডিফিকাল্ট হবে। কেন ডিফিকাল্ট হবে? তার কারণটা হচ্ছে উই ডু নট নো দিস ভ্যালু, ঠিক আছে? তাহলে আমার কাছে অল্টারনেট কি আছে? আমি পাথ এ বি ইউজ করব, ইউজিং পাথ এ বি। তাহলে তুমি বলবে যে স্যার এ বি পাথে তো আলটিমেটলি ট্রাভেল করছেন না বললেন, বললাম ইয়েস এ বি পাথেও ট্রাভেল করছে না, বাট জিওমেট্রি ওয়াইজ এ বি ক্যান বি কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য পারপেন্ডিকুলার সাইডস অফ দিস রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, হ্যাঁ কি না? যার লেন্থ আমার জানা আছে, যার লাইনের অ্যালং আমার ভেলোসিটিটাও জানা আছে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছ? তাহলে এ বি ক্যান বি দ্য কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য নেট ডিসপ্লেসমেন্ট। এ বি ক্যান বি ইউজড অ্যাজ দ্য কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য অ্যাকচুয়াল নেট ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা মিনিমাম টাইম টেকেন টু ক্রস দ্য রিভার ক্যান বি ক্যালকুলেটেড by using AB divided by velocity along AB। তাহলে AB এর width হচ্ছে মেজারমেন্ট D আর ওই দিকের ভেলোসিটিটা ছিল V, that is the relative velocity। So this is the correct calculation of least time taken to cross the river। বুঝতে পেরেছো?
তাহলে এইটা হলো কেস, মাথায় রাখবে যে যখনই তোমাকে লিস্ট টাইম টেকেন টু ক্রস দ্য রিভার দেবে তখন স্টার্টিং ডিরেকশন হ্যাজ টু বি অ্যালং দ্য শর্টেস্ট পাথ, দো দ্য ফ্যাক্ট ইজ the man or the swimmer won't be able to travel along that path. He will ultimately travel through a longer distance, but nothing to worry about it. Still, it will take minimum time to cross the river than other attempts. ঠিক আছে? এটার আরেকটা খুব লিখে নিয়েছো? এটার আরেকটা খুব কমন কেস হচ্ছে, সেটা হচ্ছে যে শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করতে গেলে কত সময় লাগবে। শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট আমরা লাস্ট কেসটা এটা করলাম, ওটা দেখলাম মিনিমাম টাইম, বাট আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট ইজ ডেফিনেটলি মোর দেন দ্য শর্টেস্ট পসিবল। শর্টেস্ট পসিবলটা ছিল এবি, কিন্তু ও ট্রাভেল করেছিল ফলোয়িং আ পাথ উইচ ইজ লঙ্গার দেন এবি। কিন্তু আমাকে যদি কেস অফ শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট এর টাইম টেকেন যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি করব? এবার আমার ডিসপ্লেসমেন্টটা শর্টেস্ট হতে হবে, মানে শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট কথাটার মানে হলো রেজাল্টেন্ট পাথ must be the shortest displacement বা least displacement। বুঝতে পেরেছো? যখনই তোমাকে শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট বলবে তার মানে রেজাল্টেন্ট পাথটা শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট হতে পারবে, তার মানে এইটা আমার রেজাল্টেন্ট পাথ হতে হবে। তার মানে আমি রেজাল্টেন্ট পাথ যদি এটা হতে হয় তাহলে আমার স্টার্টিং ডিরেকশনটা ডেফিনেটলি এটা হলে হবে না। বুঝতে পারছো কি না? রেজাল্টেন্ট পাথটা আমার এবি হতে হবে, তাহলে আমার স্টার্টিং ডাইরেকশন মাস্ট বি সামওয়্যার লাইক দিস। বুঝতে পেরেছো? এইটা আমার স্টার্টিং ডিরেকশন হবে। তো আমি স্টার্টিং ডিরেকশনটাকেই কি বললাম এর আগের কেসেও, স্টার্টিং ডিরেকশন মাস্ট বি দ্য ওয়ান উইচ ইজ দ্য ডিরেকশন অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। তাহলে এইটা আমার ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াটার হবে, যেটা কিনা স্টিল ওয়াটারের সুইমিং ক্যাপাসিটি, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াটার। ক্লিয়ার আছে? তাহলে ধরো এটা যেটা হয়েছে এটা মেনে নেওয়া হলো যে that direction along which the swimmer decides to begin the motion, that is at an angle theta with the resultant path AB। তার মানে এবার সে এই সামওয়্যার পি কে টার্গেট করে স্টার্ট করেছে। তো ফ্যাক্ট হচ্ছে এইদিকে গেলেও ফ্লো অফ ওয়াটার তাকে এইদিকে এইভাবে ধাক্কা দেবে, তাই তো? আর ধাক্কা দেওয়ার পর এইটা হতে হবে তার রেজাল্টেন্ট পাথ। বুঝতে পারছি? এবিটা হতে হবে রেজাল্টেন্ট পাথ অর দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। এইটা হবে ভিআর অর ভিএম, দ্য অ্যাবসলিউট ভেলোসিটি অফ দ্য ম্যান অর গট দ্য ড্রিফটেড ভেলোসিটি ইন আদার ওয়ার্ডস। ঠিক আছে? তো আমরা জানি যে ম্যাগনিচিউড অফ এটা কোশ্চেনে দিয়েছে ভি, ম্যাগনিচিউড অফ এটা দিয়েছে ইউ। এটা একটা জিওমেট্রি অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাহলে এই ভেলোসিটিটা ডেফিনেটলি এবার আন্ডার রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাই তো নাকি? পাইথাগোরাস লাগালে এইটা আমার রেজাল্ট মানে স্টার্টিং ডিরেকশনটা এবার আমার জিওমেট্রিতে হাইপোটেনিউস হয়ে যাচ্ছে। তাহলে এবার যে লিস্ট ডিসপ্লেসমেন্টের যে টাইম টেকেনটা সেটা হলো টাইম টেকেন টু ট্রাভেল অ্যালং এবি, সেটা হচ্ছে তাহলে উইডথ অফ দ্য river which is the distance along AB divided by velocity along that line which is under root of v square minus u square। বুঝতে পারলে? তাহলে এই কেসটাও বোঝা গেল লিস্ট ডিসপ্লেসমেন্টে কি হবে। আর আচ্ছা, এই অ্যাঙ্গেলটা অনেক সময় জিজ্ঞেস করে টু ট্রাভেল অ্যালং দ্য শর্টেস্ট পাথ হোয়াট শুড বি দ্য ইনিশিয়াল ডিরেকশন along which the man should start। তাহলে কি বলবে?
যদি স্টেটমেন্টটা হয় টু ট্রাভেল অ্যালং দ্য শর্টেস্ট পাথ হোয়াট শুড বি দ্য ইনিশিয়াল ডাইরেকশন অফ দ্য সুইমার অর দ্য ম্যান, তাহলে কি আনসার করবে? না না, রেজাল্টেন্টটা তো ড্রিফটেড, রেজাল্টেন্টটা কখনো ইনিশিয়াল ডিরেকশন নয়, ওটা ড্রিফট হওয়ার পর মানে ফ্লো অফ ওয়াটার তাকে এফেক্ট করার পর যেটা তার ফাইনালি থাকছে সেইটা হলো ফ্লো অফ ওয়াটার, তাকে ধাক্কা দেওয়ার পর যেটা ফাইনালি সে পাচ্ছে সেইটা হলো রেজাল্টেন্ট। হ্যাঁ মানে তোমাকে যদি ইনিশিয়াল স্টার্টিং ডিরেকশন বলে তার মানে যেই ডিরেকশনে তুমি রিলেটিভ ভেলোসিটিটা নিচ্ছ, এই যে অ্যালং এপি, ঠিক আছে, তাহলে এই ডাইরেকশনটার কনসেপ্ট কী হবে দেখো, এই ডাইরেকশনটার কনসেপ্ট হচ্ছে, এই ডাইরেকশনটার কনসেপ্ট হচ্ছে তুমি ভিএমডাব্লিউ এদিকে নিয়েছো, তাহলে ভিএমডাব্লিউকে যদি তুমি ভাঙো তাহলে একটা কম্পোনেন্ট এদিকে আরেকটা এদিকে, তাই তো হবে হওয়ার কথা। আমি এই কোয়াড্রেন্টে এদিকে যদি একটা ভেক্টর নিয়ে থাকি ভিএমডাব্লিউ মেকিং দিস অ্যাঙ্গেল থিটা, তাহলে আমার রেসপেক্টিভ কম্পোনেন্টগুলো এই দুটো হবে তো নাকি, হ্যাঁ কি না? তাহলে ভিএমডাব্লিউ এটা থিটা, তাহলে এইটা হয়ে যাবে আমার ভিএমডাব্লিউ কস থিটা, আর এইটা হয়ে যাবে আমার ভিএমডাব্লিউ সাইন থিটা, ঠিক আছে। আর এই দিকে আমার কোন ভেলোসিটিটা ছিল, এই দিকে ছিল আমার ভিডাব্লিউ, তাই তো। তার মানে হচ্ছে দেখো, সুইমার যখন স্টার্ট করছে মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ শর্টেস্ট পাথ, এইটা তার রেজাল্টেন্ট পাথ, রেজাল্টেন্ট পাথের থেকে থিটা অ্যাঙ্গেল বানিয়ে যখন এদিকে স্টার্ট করছে, তার মানে যেই দিকে সে স্টার্ট করছে তার একটা ভেলোসিটি কম্পোনেন্ট ভিএমডাব্লিউ সাইন থিটা কি করছে, ভিডাব্লিউকে কাউন্টার ব্যালেন্স করছে। তার মানে এখানে কনসেপ্ট হলো টু ট্রাভেল অ্যালং AB VMW sin theta must be equal to VW, ঠিক আছে। এই কন্ডিশনটা সে ফুলফিল করলে তবেই এটা সম্ভব। সুইমারের যে সাইন কম্পোনেন্ট ভেলোসিটি ভ্যালুটা যেটা এগেনস্ট দ্য ফ্লো অফ ওয়াটার যাচ্ছে, সেইটা যদি ফ্লো অফ ওয়াটারের সাথে ইকুয়াল হয়, বুঝতে পেরেছো, তবেই এই রেজাল্টটা পাওয়া যাবে। বুঝতে পারছো কি পারছো না? তার মানে তোমাকে যদি ডাইরেকশনটা জিজ্ঞেস করা হয় তাহলে তুমি ডাইরেকশনটা এই ইকুয়েশন থেকে লিখবে, তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু ভিডাব্লিউ বাই ভিএমডাব্লিউ, ঠিক আছে। and hence I can write down theta is equal to sin inverse VW by VMW, ক্যালকুলেশনটা এখান থেকে আসবে, তুমি VW জানো VMW জানো, সাইন ইনভার্স অফ দ্যাট উইথ থিটা উইথ এবি লাইনের সাথে এই অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে। আচ্ছা এবার কাইনেমেটিক্সে আমাকে বলো একটা ছোট্ট জিনিস, যে কোন কোন কেসে আমরা জেনারেল কাইনেমেটিক্স ইকুয়েশন লাগিয়ে আমরা অঙ্ক সলভ করি, আর কোথায় আমরা ইকুয়েশন অফ কাইনেমেটিক্স অ্যাপ্লাই করতে পারি না, মানে কোথায় কি করে সেই সিচুয়েশনসগুলো বুঝি। মানে আমার কথাটার মানে হলো যে এই যে বেসিক ফর্মুলাগুলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, বা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এগুলো কখন আর কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি, এগুলো কখন আর কোথায় অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, ওয়ান ডাইমেনশনের কিছু স্পেসিফিক কন্ডিশন আছে, কি সেই কন্ডিশনটা? এই হ্যাঁ বলো বলো। না 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 না,
এখানে দেখো ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ওয়েন এক্সেলারেশন, মানে যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, এ ইজ কনস্ট্যান্ট। যখন এ কনস্ট্যান্ট থাকবে তখনই তুমি ডাইরেক্টলি, ধরো তোমাকে একটা কেস দিল, অ্যাজ ফর এক্সাম্পল দিল একটা পার্টিকেল স্টার্ট করেছে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটি দিয়ে আন্ডার আ কনস্ট্যান্ট এক্সেলারেশন অফ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তোমাকে জিজ্ঞেস করলো ভি কত হবে অ্যাট t=4 সেকেন্ড। কথাটা বুঝতে পারলে? তোমাকে দিয়েছে একটা পার্টিকেল স্ট্রেটওয়ে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে স্টার্ট করেছে আন্ডার আ কনস্ট্যান্ট এক্সেলারেশন। কনস্ট্যান্ট মানে যার ম্যাগনিচিউডটা থ্রু আউট দ্য মোশন সেম থাকছে উইদাউট চেঞ্জিং দ্য ম্যাগনিচিউড অর চেঞ্জিং দ্য ডাইরেকশন। নাইদার ইট ইজ চেঞ্জিং ম্যাগনিচিউড নর ইট ইজ চেঞ্জিং দ্য ডাইরেকশন, তাই তো? কারণ এক্সেলারেশনটাও তো ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ কি না? ভেক্টর কোয়ান্টিটি তো। তাহলে এক্সেলারেশন কনস্ট্যান্ট কথাটার মানে হলো যে সে ম্যাগনিচুডিক্যালি সেম থাকছে আর ডাইরেকশন ওয়াইজও সেম থাকছে। এই কেসে তুমি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা লাগিয়ে ক্যালকুলেট করতে পারো। কথাটা কি বললাম বুঝতে পারলে? তুমি ইউ এর জায়গায় 2, এর জায়গায় 2 টাইম 4 বসিয়ে 8 + 2 10 মিটার/সেকেন্ড বলে দিলে যে স্যার 4th সেকেন্ডে পার্টিকেলের স্পিড এত হবে। কারেক্ট? বুঝতে পারছো? এবার ধরো এই সিচুয়েশনেরই আমি আরেকটা কেস দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম পার্টিকেল ইজ ট্রাভেলিং উইথ ইনিশিয়াল স্টার্টিং উইথ 2 মিটার/সেকেন্ড আন্ডার এক্সেলারেশন ইজ 1 + t, দেন দিয়ে দেখো 1 + t মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার বললাম ফাইন্ড ইটস ভেলোসিটি অ্যাট t=4। বাকি প্যারামিটারগুলো আনচেঞ্জ রাখলাম, ঠিক আছে? কিন্তু এক্সেলারেশনটাকে টাইম ডিপেন্ডেন্ট ফাংশন বানিয়ে দিলাম। তার মানে হচ্ছে কি 0 সেকেন্ড স্টার্টিং মানে 0 সেকেন্ড আপ টু 4 সেকেন্ড, টি এর কতগুলো অ্যাবসলিউট নাম্বার হতে পারে? ইনফাইনাইট, তাই তো? তুমি t1 বসালে একটা ভ্যালু অফ এ আসবে, t2 বসালে অন্য ভ্যালু, t1.5 বসালে অন্য ভ্যালু, টি, তার মানে এটা কি কনস্ট্যান্ট থাকবে ম্যাগনিচুডিক্যালি? তার মানে দিস ইন্ডিকেটিং দ্যাট নাও এ ইজ ভেরিয়েবল, তাই তো? বুঝতে পারলে কথাটা? তার মানে যখনই একটা 1D মোশন ভেরিয়েবল এক্সেলারেশনে পারফর্ম করবে, পার্টিকেল মুভ করবে ওয়ার এক্সেলারেশন ইজ ফাউন্ড টু বি চেঞ্জিং ফ্রম ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট, ক্লিয়ার হচ্ছে? তখন নাও ইউ কান্ট অ্যাপ্লাই ফর্মুলা, ঠিক আছে? তুমি এবার ফর্মুলা লাগাতে পারবে না, এই তিনজনের কাউকেই অ্যাপ্লাই করতে পারবে না। লিমিটেশনটা বুঝতে পারলে? এবার কিন্তু প্রশ্ন তো তোমাকে তো ভেলোসিটি জিজ্ঞেস করেছে সেই 4 সেকেন্ডে, তাই তুমি ফর্মুলা লাগাতে পারছো না। তাহলে তুমি কি করবে? তোমার কাছে কি করণীয় আছে বলো? এনি আইডিয়া? তোমার কাছে করণীয় কি আছে? নাও ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ উইথ এ অ্যাজ dv/dt। এক্সেলারেশনের কনসেপচুয়াল ডেফিনেশন কি? এক্সেলারেশনকে আমরা স্কুল লেভেল থেকে কি পড়ে আসছি? ক্লাস 10 পর্যন্ত পড়েছো এ মানে v-u/t, তাই তো? 11-12 পড়েছো এ ইজ dv/dt, তাই তো? তার মানে এর বেসিক ডেফিনেশন হলো ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে আমাদের কাছে যখনই এক্সেলারেশন ভেরিয়েবল থাকবে আর সেটা যদি টাইম ডিপেন্ডেন্ট ফাংশন হয়, তখন আমরা করব কি dv/dt ইকুয়ালস টু এর এই ভেরিয়েবল এক্সপ্রেশনটাকে লিখব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি dv ইজ ইকুয়াল টু 1 + t × dt, ঠিক আছে?
এবার এটাকে ইন্টিগ্রেট করে দেবো। নাও ইন্টিগ্রেট ইন্টিগ্রেশন করে দাও, ডিভি কে ইন্টিগ্রেট করো উইথ টি, 1 প্লাস টি ইন্টু ডিটি। বুঝতে পেরেছো? তোমার স্টার্টিং ইনস্ট্যান্ট ইউ মানেই তো হলো ইট ইজ অ্যাট টি ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ কি না? তার মানে আমার আর্গুমেন্টটা হচ্ছে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, স্টার্টিং ভেলোসিটিটা ইউ, ফিনিশিং ভেলোসিটিটা ভি। বুঝতে পেরেছো? এবার বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা লাগাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি কি হয়ে যাবে? ভি আপার লিমিট আননোন, ভি লোয়ার লিমিট ইউ, আর এদিকে 1 ইন্টু ডিটির ইন্টিগ্রেশন কত হবে? টি প্লাস পরেরটা কত হবে? টি স্কোয়ার বাই 2। হ্যাঁ কি না? লিমিট 0 টু 4। বুঝতে পারলাম? তাহলে আননোন ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু টি এর আপার লিমিট 4 বসালে 4 প্লাস 16/2 মাইনাস লোয়ার লিমিট 0 বসালে এন্টায়ারলি 0। বুঝতে পেরেছো? তাহলে আমার ভেলোসিটি কত হয়ে গেল? 2 প্লাস 4 প্লাস 8, তাহলে কত হয়ে গেল? 14 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে দিস ইজ দ্য ওয়ে টু সলভ kinematics in 1D whenever acceleration will be given variable. ক্লিয়ার হলো? তার মানে মাথায় রাখবে যে ফর্মুলা তখন অ্যাপ্লাই করতে পারবো যদি কোশ্চেনে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ইনফরমেশন থাকে তবেই, আর যদি অ্যাক্সেলারেশন ভেরিয়েবল থাকে তাহলে আমি ফর্মুলা লাগাতে পারবো না, তখন আমাকে এই অ্যাপ্রোচে যেতে হবে। ক্লিয়ার? তবে যখনই অ্যাক্সেলারেশন টাইম ডিপেন্ডেন্ট থাকবে আমার অ্যাপ্রোচটা কী হবে? এ উইল বি ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তারপরে এ যেহেতু টি ডিপেন্ডেন্ট ফাংশন, তাহলে আমি ডিটিটাকে অন্যদিকে নিয়ে গেলে আই ক্যান ইন্টিগ্রেট ভি অ্যাজ আ ফাংশন অফ টি। এটাই ধরো আরেকটা সিচুয়েশনে দিয়েছে, এ ইজ 1 প্লাস এক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে, একটা পার্টিকেল 1 প্লাস এক্স মিটার পার সেকেন্ড স্কোয়ারে স্টার্ট করেছে। ঠিক আছে? এবার বলছে এর স্টার্টিং ভেলোসিটি 0। হ্যাঁ, আর বলছে ফাইন্ড ভি ওয়েন এক্স ইজ ইকুয়াল টু 4 মিটার। ঠিক আছে? যখন ইউ ইজ 0 অ্যাট এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে? যখন এক্স 0 তখন ইউটা 0, মানে স্টার্টিং ভেলোসিটিটা 0 স্টার্টিং পজিশন থেকে। তো ধরো একটা পার্টিকেল এইটা এক্স ইকুয়াল টু 0 এখান থেকে শুরু করেছে, এই দিকে যাচ্ছে অ্যালং এক্স ডিরেকশন। ঠিক আছে? এক্স ডাইরেকশনে একটা পার্টিকেল মুভ করছে। তো এবার বলছে এই স্টার্টিং ইনস্ট্যান্টে পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটিটা 0, ধরো এইটা এক্স ইকুয়াল টু 4 মিটার পজিশন, তাহলে এই জায়গায় পার্টিকেলের ভিটা কত হবে? এখানে এর ইনফরমেশনটা দিয়েছে অ্যাজ আ ফাংশন অফ এক্স, তাহলে এক্স তো আলাদা আলাদা পজিশন, তাহলে এ যদি এক্স ডিপেন্ডেন্ট হয় তাহলে এটাকে কি আমরা কনস্ট্যান্ট বলতে পারবো না ভেরিয়েবল বলবো? এটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারবো না ভেরিয়েবল বলবো? বলো। ভেরিয়েবল। তার মানে আবার ওই গল্প দাঁড়ালো যে এ বিং ভেরিয়েবল উই ক্যানট অ্যাপ্লাই ফর্মুলা, তাই তো? উই ক্যানট অ্যাপ্লাই ডাইরেক্ট ফর্মুলা রিলেটিং টু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি। আমরা জানি যে একটা জেনারেল ফর্মুলা আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, সেইটা দিয়ে আমরা ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টকে রিলেট করতে পারি, কিন্তু এখানে এই কেসে এটা অ্যাপ্লাই করা যাবে না, তাই না? এই কেসে এটা অ্যাপ্লাই করা যাবে না। কারণটা কি? কারণ এ ভেরিয়েবল।
যে কোনো ফর্ম অফ কাইনেমেটিক্সের 1D ফর্মুলা নাও, এ যদি কনস্ট্যান্ট না থাকে ইউ ক্যানট অ্যাপ্লাই দ্য ফর্মুলা টু সলভ দ্যাট পার্টিকুলার প্রবলেম। এবার তাহলে কি করতে হবে, এবার তাহলে তোমাকে সিন্স এ ইজ অলওয়েজ নোন অ্যাজ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটা এর বেসিক ডিসিপ্লিন, এ গেটস ডিফাইন্ড বাই দ্য আর্গুমেন্ট অফ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, কিন্তু এবার এটা টি ডিপেন্ডেন্ট নেই, তাই একটু সমস্যা হবে। কিন্তু একে লেখা যাবে অলওয়েজ ডিভি বাই ডিটি, অথচ এটা দেওয়া আছে এক্স ডিপেন্ডেন্ট নট টি ডিপেন্ডেন্ট। তাহলে কি করতে হবে, তাহলে তো ডিটিকে ক্রস মাল্টিপ্লাই করে তো লাভ নেই। তুমি তো জানো যে কোনো ইন্টিগ্রেশনে যেটা ওয়ান ভেরিয়েবল ফাংশন এলিমেন্ট তারই হয় তো, নাকি নাকি এলিমেন্ট অন্য কোনো টার্মের হয়? এক্স টু দি পাওয়ার এন এর সাথে ডিএক্সই থাকবে, তো এক্স টু দি পাওয়ার এন এর সাথে ডিওয়াই থাকে। তার মানে আমি যদি ডিটিকে মাল্টিপ্লাই করি তাহলে এটা টি ডিপেন্ডেন্ট রিলেশন হতে হবে, তবে তো আমার জেনারেল ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বেসিক ইন্টিগ্রেশন ফর্মুলা লাগাবো, তাই তো নাকি, হ্যাঁ কি না? তাহলে এখানে আমাকে ডিএক্স আনতে হবে, ডিটি লেখে লাভ নেই, কেমন? তাহলে আমি কি করব, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি করতে পারি। তাহলে এটা করলে আমার লাভ কি হলো দেখো, ডিএক্স বা আমি ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করলাম, তাহলে তার ডাইমেনশন তো চেঞ্জ হলো না কিছু। আচ্ছা, কিন্তু এটা করাতে আমার কি লাভ হলো, ডিএক্স বাই ডিটি দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ক্যান ফার্দার বি রিটেন ভি, তাহলে এটা হয়ে গেল ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। তার মানে যেটা এর যে বেসিক ডিসিপ্লিন যেটা ডিভি বাই ডিটি, সেই ডিভি বাই ডিটিকে, তার মানে এই তিনটে জিনিস একই, মানে এ কে ডিভি বাই ডিটি লেখা যেতে পারে, আবার ওই ডিভি বাই ডিটিকে তুমি প্রয়োজনে ভি ইন্টু ডিভি ডিএক্সও লিখতে পারো, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে আমরা করব কি, যেহেতু এক্স ডিপেন্ডেন্ট রিলেশন আছে, সেন এটাকে ডিভি ডিটির থেকে এক ধাপ সরিয়ে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স লিখবো। এবারে আই ক্যান রিঅ্যারেঞ্জ ইট অ্যাজ ভি ইন্টু ডিভি দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স, কেমন? এবার তো ঠিক আছে না, এবার ফরম্যাটটা ঠিক আছে তো? নাও ইউ ক্যান ইন্টিগ্রেট ইট অ্যাকর্ডিং টু দ্য লিমিটিং ইনফরমেশন। ইউ এর ইনিশিয়াল ভ্যালু আমি জানি 0, ফাইনালটা আমায় বার করতে হবে, এক্স এর ইনিশিয়াল ভ্যালু 0, ফাইনালটা 4। ক্লিয়ার হলো? তাহলে এবার আমি ইন্টিগ্রেশন করে দিলে এলএইচএস হয়ে গেল ভি স্কোয়ার বাই 2 উইথ দ্য লিমিট 0 টু ভি, আর এইচএসে প্রথমটা হবে এক্স, পরেরটা হবে এক্স স্কোয়ার বাই 2, লিমিটটা হয়ে গেল 0 টু 4। তার মানে আমার হয়ে গেলে এটা ভি স্কোয়ার বাই 2 মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়াল টু 4 প্লাস 4 স্কোয়ার মানে 16 বাই 2 মাইনাস 0। ক্লিয়ার? তাহলে আমার ভি স্কোয়ার হয়ে গেল এটা 4 প্লাস কত 8, 12 ইন্টু 2 24, তার মানে ভি হয়ে গেল আন্ডার রুট অফ 24। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা কত হয়ে গেল, 4 ইন্টু 6 মানে 2 রুট 6 মিটার পার সেকেন্ড হয়ে গেল ভেলোসিটি অ্যাট এক্স ইকুয়াল টু 4। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, এই জিনিসগুলো ক্লিয়ার ছিল না, এগুলো ছিল না? কোনো অসুবিধা নেই, যেটা যেটা, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ছিল, মোটামুটি ক্লিয়ার ছিল, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কাইনেমেটিক্সের গ্রাফগুলো ক্লিয়ার আছে? গ্রাফগুলো দেখে বলে দিতে পারবে একটা কাইনেমেটিক্সের নেচারটা কি হচ্ছে না হচ্ছে? আচ্ছা, একটা জিজ্ঞেস করি তাহলে ক্লিয়ার হবে।
আচ্ছা ধরো আমি যদি একটা, এটা টি এটা ভি, ঠিক আছে, একটা পার্টিকেলকে আমি যদি গ্রাফ এরকম করি, এটা কোন মোশনকে রিপ্রেজেন্ট করছে? এটা কোন মোশনকে রিপ্রেজেন্ট করছে? তারপর আরেকটা গ্রাফ ড্র করি। এটা কোন মোশনকে রিপ্রেজেন্ট করছে? এটা কোন মোশনকে রিপ্রেজেন্ট করছে? এই তিনটে বলো তো আমাকে। এক মিনিট লিখি, যেটা তুমি বলছো সেটা লিখি। তুমি বলছো এটা কনস্ট্যান্ট এক্সেলারেশন, আমি লিখলাম। আচ্ছা এবার কনস্ট্যান্ট এক্সেলারেশন মানে, এক মিনিট, হ্যাঁ এবার এটা ঠিক আছে, ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, কারেক্ট। এটা এটা রিটার্ডেশন। কি? এটা ডিক্রিজিং অ্যাক্সেলারেশন, ঠিক আছে। আচ্ছা এই এক্সেলারেশনের ডেফিনেশনটা এক্ষুনি পড়লাম কি? ডিভিডিটি। তাহলে ডিভিডিটিটা বেসিক্যালি কি হয়? স্লোপ অফ স্লোপ অফ ভিটি গ্রাফ, ঠিক আছে। ভি ভার্সেস টি গ্রাফের যেটা স্লোপ হয় সেটাই হয় এক্সেলারেশন। ক্লিয়ার? স্লোপটাই হয় এক্সেলারেশন। এখানে দেখো তুমি প্রত্যেকটা জায়গায় স্লোপটা কনস্ট্যান্ট, সেই জন্য তুমি বলছো এটা কনস্ট্যান্ট এক্সেলারেশন, কারেক্ট। এখানে তুমি যদি দেখো, তাহলে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো উইথ ভেরিয়াস পজিশন, টাইমের আলাদা আলাদা টাইমে যদি তুমি দেখো, তাহলে এখানে থিটা 1, এখানে থিটা 2, এখানে থিটা 3, তাহলে স্লোপটা ইনক্রিজ করছে তো। এটা কি করে বুঝবো এর ইনক্রিজিং অ্যাক্সেলারেশন আছে? এই যে পয়েন্টগুলোকে মার্ক করলাম, ও এ বি, বুঝতে পেরেছো? ওতে যে tan θ1, এতে tan θ2টা বেশি না কম? ডেফিনেটলি আমরা এখানে বলতে পারি তো tan θ1 ইজ লেস দেন tan θ2 ইজ লেস দেন tan θ3, হ্যাঁ কি না? তাহলে এই যে কোনো একটা পয়েন্টে tan θ1 সেটা সেই পয়েন্টের এক্সেলারেশনকে রিপ্রেজেন্ট করছে। তার মানে acceleration at O is less than acceleration at A which is further less than acceleration at B। তার মানে অ্যাক্সেলারেশনটা ইনক্রিজ হচ্ছে, সেই জন্য ওটার মানে হলো ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, ঠিক আছে। সিমিলারলি এখানেও তুমি যদি আলাদা আলাদা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, ইউ উইল সি দ্যাট θ1 ভ্যালুটা মানে থিটা অ্যাঙ্গেল ইলিভেশন ভ্যালুটা কমছে, বাট স্টিল ইট ইজ পজিটিভ আপ টু দ্য লাস্ট পজিশন অফ দ্য গ্রাফ। যতদূর পর্যন্ত গ্রাফটা শো হচ্ছে ততদূর পর্যন্ত অ্যাটলিস্ট ইলিভেশনটা পজিটিভ। তাহলে এটা ও, এটা এ, এটা বি। তাহলে আবার আমাদের গ্রাফ থেকে আর্গুমেন্ট কি দাঁড়াচ্ছে? এবার দাঁড়াচ্ছে tan θ1 গ্রেটার দেন tan θ2 গ্রেটার দেন tan θ3, সবগুলোই পজিটিভ স্লোপ, ঠিক আছে। তার মানে স্লোপ পজিটিভ মানে এক্সেলারেশন পজিটিভ, সেই জন্য আমরা বলছি এক্সেলারেশন অ্যাট ও গ্রেটার দেন এক্সেলারেশন অ্যাট এ গ্রেটার দেন এক্সেলারেশন অ্যাট বি। তার মানে কথাটার মানে হলো এক্সেলারেশন ইজ ডিক্রিজিং, বাট কথাটা এক্সেলারেশন নট ডি এক্সেলারেশন। বুঝতে পেরেছো? আচ্ছা তিনটে ডায়াগ্রামে মোশন ইজ continued forward or it is coming backward as well। তোমাকে ধরো এরকম গ্রাফ দিয়ে জিজ্ঞেস করলো যে
অপশন দিল অ্যাবাউট দ্য ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, তিনটে কেসের কোন কেসে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স ইকুয়াল বলো দেখি। এই তিনটে ডায়াগ্রামের কোন কোন কেসে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ইকুয়াল? একটা, হ্যাঁ ফার্স্টেরটায় ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ইকুয়াল, সেকেন্ডেরটায় কোনটা বেশি ডিসপ্লেসমেন্ট না ডিস্টেন্স? সেকেন্ডেরটায় ডিসপ্লেসমেন্ট বলছো বেশি দেন ডিস্টেন্স, থার্ডেরটায় এটাই বলছো ইকুয়াল, এটাই বলছো ডিসপ্লেসমেন্ট গ্রেটার দেন ডিস্টেন্স, এটাই বলছো ডিস্টেন্স গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট। আচ্ছা আমাকে বলো তো ডিসপ্লেসমেন্ট ধরো একটা স্ট্রেট লাইন মোশন, কাইনেমেটিক্স ইন 1D, কাইনেমেটিক্স ইন 1D তে কখন আমরা বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স ইকুয়াল, কখন বলতে পারি? ইভেন থার্ড কেস, তুমি একটা ট্রেনে চললে তার এক্সেলারেশনটা সময়ের সাথে সাথে কমছে কিন্তু ক্যারেক্টারটা কি ধরে রেখেছে, সে ক্যারেক্টারটা তো এক্সেলারেশনই ধরে রেখেছে তো নাকি, হ্যাঁ কি না? তাহলে ক্যারেক্টারটা এক্সেলারেশন, তার মানটা ম্যাগনিচিউডটা কমছে, মানে ধরে নিলাম স্টার্টিংয়ে ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরের সেকেন্ডে 9, তারপরের সেকেন্ডে 8, পরের সেকেন্ডে 7, কিন্তু সে যতক্ষণ এক্সিস্ট করছে ততক্ষণ পর্যন্ত সে পজিটিভ। তাহলে প্রত্যেকটা স্টপওয়াচ মোমেন্টে বিং এক্সেলারেশন সে কি ইনফরমেশন দেবে? এক্সেলারেশনের কাজ কি? এক্সেলারেশনের কাজ কি? ভেলোসিটিকে বাড়ানো। তাহলে যখন সে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে তখনও সে ভেলোসিটিকে বাড়াচ্ছে, ইনক্রিজ করাচ্ছে, যখন সে কমে 7 হয়েছে তখনও সে ভেলোসিটিকে বাড়াচ্ছে। তো আইদার acceleration remains constant or acceleration remains throughout increasing or acceleration remains throughout decreasing. In none of the cases a motion can have a backward possibility of motion. বুঝতে পেরেছো? একটা ধরতে পারলে কথাটার মানে কি? একটা বডি কনস্ট্যান্ট এক্সেলারেশনে মুভ করুক বা ইনক্রিজিং এক্সেলারেশনে মুভ করুক বা ডিক্রিজিং এক্সেলারেশনে মুভ করুক, সে তিনটে কেসেই অনলি গোয়িং ফরওয়ার্ড, তাই তো? তার মানে এটাতেও ফরওয়ার্ড মোশন, নো ব্যাকওয়ার্ড, ঠিক আছে? এটাতে ফরওয়ার্ড মোশন, এটাতেও ফরওয়ার্ড মোশন, এটাতেও ফরওয়ার্ড মোশন, কোনোটাতেই সে ব্যাকওয়ার্ড যাচ্ছে না। তাহলে তিনটে কেসেই যদি সে শুধু ফরওয়ার্ডই যাচ্ছে, তাহলে তিনটে কেসেই ডিস্টেন্স উইল বি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এই রকম ভাবে কোশ্চেনে এমসিকিউতে ফাঁসাবে। প্রত্যেকটা জিনিসকে একদম তার অ্যাকিউরেসি পয়েন্টে গিয়ে আর্গুমেন্টটা কনক্লুড করতে হবে, কেমন?